নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে ডাল আর চাল কুমড়া দিয়ে বড়ির রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বড়ি দিয়ে তরকারি রান্না করেছি। এই বড়ি কিভাবে বানিয়েছি তাই আপনাদের এখন দেখিয়ে দেব। বড়ি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 পোয়া মুগ ডাল। মুগ ডাল কিন্তু বাজারে দুই রকম পাওয়া যায়, একটি সোনামুখী আর একটি বড় দানার। আমি বড় দানারটাই নিয়েছি 1 পোয়া। আর এখানে নিয়েছি 1 ফালা চাল কুমড়া। একটি চাল কুমড়া 4 ভাগ করে 1 ভাগ আমি নিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, চাল কুমড়াটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, চাল কুমড়াটা কিন্তু কচি হওয়া যাবে না। চাল কুমড়ার গায়ে যখন এরকম করে সাদা সাদা চুন হয়ে যাবে, তখন ওই চাল কুমড়াটা দিয়ে বড়ি সুন্দরভাবে বানানো যায়। অর্থাৎ বড়ি বানানোর জন্য পাকা চাল কুমড়া নেওয়া দরকার। আমি এখানে প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি এখন সবগুলো ডাল দিয়ে দেব। তারপর আমি ডালগুলোতে জল দিয়ে দেব। ডালগুলোর ভিতরে জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুতে হবে 2 থেকে 3 বার। ধোয়ার পরে জলগুলো নিংড়ে ফেলে দিয়ে আবার ভালো জল দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য। আমি ডালগুলো রাত্রে এইভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি বন্ধুরা। ডালগুলো ভিজানোর আগে যদি ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু ওই বড়িটা খাইতে কিচকিচ করবে। তাই অবশ্যই ভালোভাবে ডালটা পরিষ্কার করে একেবারে টলটলে জল করে তারপরে ভিজিয়ে রাখতে হবে। আমার ডালগুলো তো ভিজানো হয়ে গিয়েছে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো, যাতে একটুও হাওয়া না ঢোকে, তাহলে ভালোভাবে ডালটা ভিজবে। পরের দিন সকালে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু ভিজে অনেকটা বড় বড় হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এরকম করে ধুয়ে আবারও জলগুলো ছেঁকে ফেলে দেব। কারণ ডালটা ভিজানোর পরে অনেকক্ষণ পর্যন্ত যদি ডালটা ভিজে থাকে, যেমন 2 থেকে 3 ঘন্টা কিংবা রাত্রে ভিজে তুলে সকাল হয়ে যায়, তখন জলটার একটি টকটক গন্ধ হয়ে যায়। সেই গন্ধটা যেন আর না থাকে, সেই জন্য পরিষ্কার করে আবারও ধুয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেক চকচকেভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন ডালগুলো একেবারে ফিনিশিংভাবে বেটে নিতে হবে। আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন, চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী বাটতে হবে, কিন্তু ডালগুলো অবশ্যই ফিনিশিংভাবে বেটে নিতে হবে। একটুও গোটা থাকা যাবে না, তাহলে বড়িগুলো কিন্তু ভালো হবে না। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডালগুলো বেটে নিয়েছি। একটুও গোটা বা দানা নেই, একেবারে মোলায়েম আর সফট হয়ে গিয়েছে। আমি ঠিক একইভাবে বাকি ডালগুলোও বেটে নেব। আসলে বন্ধুরা, ডাল কিন্তু আমি বাটছি না, আমার বাবা বাটছে। বাবায় বাটলে একটু ভালোভাবে ফিনিশিং হবে, তাই আমি বাবাকেই বাটতে দিয়েছি। বাবা অনেক সুন্দরভাবে বাটতে পারে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ডালই বেটে নেওয়া হয়ে গিয়েছে। আমার এখন চাল কুমড়োগুলো গ্রেট করে নিতে হবে। গ্রেট করার আগে ছিলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর চাল কুমড়ার কোনায় একটু চুতা সহ রেখেছি, যাতে ভালোভাবে গ্রেট করে নিতে পারি। তা না হলে বারবার হাত থেকে পিছলে যাবে আর হাতে অনেকটা ব্যথা লাগবে, সেই জন্য আমি চুচা একটু রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটি গ্রেটার দিয়ে এইরকমভাবে গ্রেট করে নিচ্ছি চাল কুমড়োগুলো। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে, অনেকেই বটি দিয়ে চিকন চিকন করে কেটে পাটাতে বেটে নিতে পারেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে চাল কুমড়োগুলো গ্রেট হয়ে যাবে আর বড়িগুলো অনেক সুন্দরভাবে বানানো যাবে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো চাল কুমড়া গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। গ্রেট করার সময় চাল কুমড়া থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে দেখতেই পাচ্ছেন। এর মধ্যে একটুও জল রাখা যাবে না, তাই আমি এরকমভাবে প্রথমে হাত দিয়ে চিপে চিপে চাল কুমড়ার টক জলগুলো বের করে দিব। কারণ জল থাকলে টক টক লাগবে, এই জন্য আমি হাত দিয়ে আগে প্রথমে চেপে চেপে আর একটা গাবলার মধ্যে জল রেখেছি, সেই জলের মধ্যে চাল কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি এই চাল কুমড়োগুলো ভালোভাবে ধুয়ে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার আগে আমার একটা সাদা কাপড় নিতে হবে, যাতে সেই কাপড়ের সাহায্যে ভালোভাবে চাল কুমড়োগুলো ছেঁকে নিতে পারি। দেখুন বন্ধুরা, আমি পাতলা একটি সাদা কাপড় নিয়েছি, সেই কাপড়ের মধ্যে এইরকমভাবে চাল কুমড়োগুলো হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো চাল কুমড়োর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি সমস্ত জলগুলোই এর মধ্যে ঢেলে দিলাম, যাতে ছেঁকে নিতে সুবিধা হয়। এখন আমি কাপড়টা এরকমভাবে হাত দিয়ে ধরে
আরেক হাত দিয়ে চেপে দেব আর এরকম ঘুরায়ে ঘুরায়ে জলগুলো আমি চেপে চেপে বের করে দেব যাতে একটুও জল না থাকে। চাল কুমড়ার ভিতরে যদি জল থেকে যায় তাহলে ডাল আর চাল কুমড়াগুলো একসঙ্গে ফেটানোর সময় বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর বড়িটা দিতে পারবো না। সেই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম কটকটাভাবে ছেঁকে নিতে হবে, একটুও জল থাকা যাবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা শক্ত হয়ে গিয়েছে চাল কুমড়াগুলো। এখন আমি হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো চাল কুমড়ো, যাতে পুরোপুরিভাবে ঝরঝরে হয়ে যায়, একটুও দলা না থাকে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চাল কুমড়ো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। প্রথমে তো আমি দেখেই দিয়েছি চাল কুমড়োগুলো কীভাবে নিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। আর ডালগুলোও আমি প্রথমে দেখে দিয়েছি, আবারও এরকমভাবে হাত দিয়ে দেখে দিচ্ছি। এরকম সফট হতে হবে, তা না হলে বড়িগুলো ভালো হবে না। আমি এখন একটি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালগুলো, তারপর দিয়ে দেব চাল কুমড়োগুলো। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে হাত দিয়ে ফেটাতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ফেনা ফেনা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে ফেটাতে হবে। বন্ধুরা, ফেটানো না হলে কিন্তু বড়িগুলো দিতে পারবো না, আর ভিতরে ফাঁপা ফাঁপাও হবে না, একেবারে চাপা বড়ার মতো হয়ে যাবে। তাই অবশ্যই ভালোভাবে ডালগুলো ফেটাতে হবে। হাত দিয়ে ফেটাতে না পারলে এরকমভাবে ডাল কাটনা নিয়ে ডালগুলো ফাটিয়ে নিতে পারবেন অনেক সহজেই। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ডালগুলো ফাটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ডাল ফাটানো হয়ে গিয়েছে কিনা, পারফেক্টভাবে হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য একটি গামলাতে জল নিয়ে 1 চিমটি দিয়ে দিবেন। ওটা যদি ভেসে থাকে তাহলে মনে করবেন পুরোপুরিভাবে ডালগুলো ফাটা হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পারলেন জলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম উপরে ভেসেছিল। দেখুন বন্ধুরা, আমি এখন বড়িগুলো বানিয়ে নেওয়ার জন্য একটি প্লেটে করে এরকম হাত দিয়ে বড়ির শেপ দিয়ে দেব আর সুন্দর সুন্দর করে বড়ি বানিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বড়ি বানাতে পারেন। কেউ ছোট বানায়, কেউ বড় বানায়, কেউ মাঝারি সাইজ বানায়। আমি একেবারে বড়ও না একেবারে ছোটও না, মাঝারি মাঝারি করে বড়ি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু একটি প্লেটে দিয়ে দেওয়ার পরে আরেকটা প্লেটে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি দুটো প্লেটে বড়ি দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এখন এগুলো রোদে শুকাতে দিতে হবে। আমি বাবার হাতে এগুলো রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। শীতকালে এমনিতেই রোদ কম, তাই কোথায় শুকাতে দেবো ভেবে পাচ্ছিলাম না, তাই শেষমেশ বাবার হাতে চালের উপরেই দিয়ে নিলাম। ব্যাস, আমার শুকোতে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা পারফেক্টভাবে শুকোনোর পালা। দেখুন বন্ধুরা, বড়িগুলো কিন্তু পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে। আমি বড়িগুলো 4 দিন পর্যন্ত ভালোভাবে শুকিয়ে নিয়েছি, কারণ শীতকালে অনেকটাই রোদ কম, একটুও রোদ ভালো মতো পাওয়া যায় না। তাই আমার বড়িগুলো শুকিয়ে নিতে নিতে প্রায় 4 দিন লেগে গিয়েছে। শীতকালীন সবজি দিয়ে বড়ি রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। মাছ ছাড়াও কিন্তু এটা পারফেক্টভাবে রান্না করা যায়, কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ ছাড়া তরকারি। অসাধারণ টেস্ট হয় খাইতে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি শীতের সবজি মূলা, সিম আর নতুন আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি রান্না করেছি, সাথে একটু টমেটোও দিয়েছিলাম। দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি দেখতেই পাচ্ছেন। আর বড়িগুলো ছোট ছিল, ফুলে ডাবল হয়ে গিয়েছে, কতটা বড় বড় হয়ে গিয়েছে। এটা খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল বন্ধুরা, কি বলবো। আপনারা একবার হলেও এরকমভাবে বাড়িতে বড়ি তৈরি করে শীতকালীন সবজি দিয়ে এরকম তরকারি রান্না করে খান। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।